الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين على النبي صلى الله عليه وسلم أنا ابن الذبيحين সুপ্রিয় ভিউয়ার্স, আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে এই দরাদামে আসতে পেরেছি, সেই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমরা আজকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু দুর্লভ তত্ত্ব আপনাদের সম্মুখে তুলে ধরব, যা শুনে আপনি চমকে যাবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম ২৪,০০০ বার এসেছেন। ৪ বার নিজস্ব আকৃতিতে এসেছেন। প্রথমে হেরা গুহায়, দ্বিতীয় মেরাজের যাওয়ার সময়, তৃতীয়বার আজিয়াদ নামক স্থানে, যেটা মক্কায় অবস্থিত, চতুর্থবারে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবদারের পরিপ্রেক্ষিতে কাবা শরীফের উপর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের চাচা হযরত হামজা সাইয়্যিদুশ শুহাদা, তিনি আরজ করলেন, আমি জিবরাইল আলাইহিস সালামকে নিজস্ব আকৃতিতে দেখতে চাই। আল্লাহ রসুল বললেন, আপনি দেখে ধৈর্য ধারণ করতে পারবেন না, টিকে থাকতে পারবেন না। তারপরও তিনি বারবার ফিরাফির করছিলেন, সেই জন্য আল্লাহ রসুল বললেন, আপনি অপেক্ষা করুন, এখনই দেখতে পাবেন। তখন তিনি কাবা শরীফের উপরে হযরত জিবরাইল আলাইহিস সালামকে নিজস্ব আকৃতিতে দেখতে পেয়ে বেহুশ হয়ে গেলেন। সূত্র নসরুত্তিব ১৭৩ পৃষ্ঠা। আমরা জানি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ছেলের নাম ছিল কাসিম, সেই হিসাবে আল্লাহ রসুলের উপনাম ছিল আবুল কাসিম। কিন্তু আবু ইব্রাহিম আরেকটি উপনাম, সেটা কি আমরা সবাই জানি? উত্তর হবে হয়তো না। হযরত জিবরাইল আলাইহিস সালাম তার শেষ দিকে একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু ইব্রাহিম বলে সম্বোধন করেন। ইব্রাহিম আল্লাহ রসুলের আরেকজন পুত্রের নাম ছিল। মুস্তাদরাকে হাকিমে সেই ঘটনাটি আছে। মোহর নবুয়ত আল্লাহ রসুলের পৃষ্ঠদেশে ছিল, এটা আমরা সবাই জানি, কিন্তু কে স্থাপন করেছিল সেটা হয়তো আমরা সবাই নাও জানতে পারি। জান্নাতের প্রহরী রেদওয়ান তার পৃষ্ঠদেশে মোহর নবুয়ত স্থাপন করেন, যাতে লেখা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূত্র খাসাইলে নববী। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে ৩ জন নারীর বিবাহ হবে। সেই সৌভাগ্যবতী নারীরা কারা? উত্তর হবে, একজন হযরত মরিয়ম আলাইহিস সালাম, দ্বিতীয় হযরত আসিয়া, তৃতীয় মুসা আলাইহিস সালামের বোন কুলসুম। সূত্র প্রান্তটিকা জালালাইন শরীফ, দ্বিতীয় খণ্ড, পারা ২০। আল্লাহ রসুলের বক্ষ বিদারণ করা হয়েছিল বুক ফেরে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবকে সোনার তস্তরিতে রেখে কুদরতি অপারেশন করা হয়েছিল, দৌত করা হয়েছিল। সে ঘটনা ঘটেছিল ৪ বার। প্রথমে হালিমার গৃহে থাকাকালীন দুধভাই আবদুল্লাহর সাথে
যখন ছাগল চড়াচ্ছিলেন চারণভূমিতে 3 বছর বয়সে আল্লাহ রসুলের বক্ষ বিদারণ করা হয়, সিনা চাক করা হয়। দ্বিতীয় 10 বছর বয়সে তৃতীয় হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকাকালে, চতুর্থ মেরাজের রাতে 4 বার অপারেশন করা হয়েছিল। কুদরতি অপারেশনের হিকমত ছিল বাল্যকালের খেলাধুলার মোহ পরিত্যাগ করার জন্য। 10 বছর বয়সে আগামী যৌবনকালের জৈবিক চাহিদা থেকে আল্লাহ রসুলকে কলব ধৌত করে দেওয়া হয়। হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকাকালে যেন হিকমত ও নবুয়তের জন্য প্রস্তুতি নিতে পারেন। চতুর্থত মেরাজের রতনীতে এই জন্য যে যাতে তিনি ঊর্ধ্বারোহণে কোনো সমস্যা না হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস, আনাবনুজ জাবিহাইন, আমি 2 জবিহের পুত্র, আমার 2 পিতাকে জবেহ করার জন্য নেওয়া হয়েছিল, আমি তাদের পুত্র। সূত্র তারিখে ইসলাম প্রথম খণ্ড। ঘটনাটি ছিল এরকম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি 2 জবিহের পুত্র। একজন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র, হযরত ইসমাঈল আলাইহিস সালামের কুরবানির কথা আমরা সবাই জানি, কিন্তু হযরত আব্দুল মুত্তালিবের পুত্র আল্লাহ রসুলের পিতা আব্দুল্লাহকে কুরবানি করার যে বিষয়টি, এটা সবাই আমরা হয়তো নাও জানতে পারি। জমজম কূপ হারিয়ে গিয়েছিল, হযরত আব্দুল মুত্তালিব খুঁজতেছিলেন লোকজনকে নিয়ে। এক পর্যায়ে তিনি মান্যত করলেন, যদি আমি জমজম কূপ পেয়ে যাই তাহলে আমার পুত্র যদি 10 জন হয় তাহলে তাদের একজনকে আমি আল্লাহর রাহে কুরবানি করব। তার প্রত্যাশিত 10 জন পুত্র হয়ে গেল। তিনি লটারি করলেন পুত্রদেরকে নিয়ে, পুত্রদের মতামত নিলেন, সবাই রাজি হলেন। এবার লটারিতে হযরত আব্দুল্লাহর নাম এসে গেল। আব্দুল্লাহ ছিলেন সুদর্শন এবং সবার প্রিয়। মক্কার আবাল বৃদ্ধ বনিতা সবাই তার কুরবানিতে অনাস্থা প্রকাশ করলেন। তিনি আব্দুল মুত্তালিব একেবারেই নিরুপায় হয়ে গেলেন। এক পর্যায়ে এক তথ্য বিশারদের কাছে গেলেন। তিনি তাকে বললেন, আপনি 10 জন উট একদিকে রাখবেন, অন্যদিকে আপনার পুত্রকে রাখবেন, লটারি করবেন, কার নাম আসে দেখুন, এভাবে করে 10-10 করে বাড়াতে থাকবেন। যখন আপনার সংখ্যানুযায়ী উটের নামে আসবে লটারি, তখনই আপনি উট কুরবানি করবেন। এভাবে 10 জন 10টি উট করে বাড়াতে বাড়াতে 100 উট যখন হলো, লটারি করলেন একদিকে হযরত আব্দুল্লাহ, অন্যদিকে 100 উট। এখন 100 উটের নামে লটারি এসে গেল। তারপরে অধিক নিশ্চয়তার জন্য তিনি 3 বার এই লটারিটি নিক্ষেপ করলেন। 3 বারই 100 উটের নামে লটারি আসলো। হযরত আব্দুল্লাহ নিস্তার পেয়ে গেলেন। সেই সময় থেকে একজন মানুষের মাথার মূল্য, একজন মানুষের সমপরিমাণ মূল্য 100 উট নির্ধারণ করা হলো। সূত্র তারিখে ইসলাম প্রথম খণ্ড। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন স্ত্রীর বিবাহ আকাশে হয়েছিল? উত্তর হবে যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রান্তটিকা জালালাইন শরীফ 355 পৃষ্ঠা। আদম আলাইহিস সালামের কতদিন পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়? উত্তর হবে 6150 বছর পর। শরফুল মুকালামা পৃষ্ঠা নম্বর 18।